আবু জেহেল চেয়েছিল, উতবা সাহেবা চেয়েছিল, নমরুদ ফিরআউন চেয়েছিল তাওহীদের বাণীকে নিবিষায় বিনষ্ট করতে পেরেছে? বলেন পারে নাই। তারা অনেক অনেক কুফাররা চেষ্টা করেছিল, পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কারণ হলো কোরআনে কারীম, ইসলাম হলো পাহাড়ের মতো, মাথা দিকে আঘাত করলে পাহাড়ের কিছু হয় না, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান, এটা হলো কবি নজরুলের দেশ, খান জাহানের শাহবাজ নবীর দেশ। এই দেশে রবি ঠাকুরের আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা জানাতে চাই, তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন দেখো নাই? কথা বলেন ঠিক কিনা? সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই? তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাত দেখো নাই? কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হয়, ইমানের তেজস্ক্রিয়া দিয়ে সম্মুখ মানে যদি তাকবীর ধ্বনি দিয়ে অগ্রসর হয়, প্রাতের শক্তি পাল্লার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে, কিন্তু কোন কুফারদের আইন বাংলার জমিনে কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র চলছে, এখানে দাঁড়িয়ে আছে আপনার চীন আছে, ইসরায়েল আছে, হিন্দুস্তানের র আছে। আমাদের দেশটাকে টুকরাটা, আমাদের দেশটাকে ধ্বংসের এক নাম্বার কারণ হলো ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? 52 বছর দেশ স্বাধীন হলো, আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। আমাদেরকে উত্তরবঙ্গে বৃষ্টির সময় পানির দরকার, সেই সময় তারা ফারাক্কা বন্ধ করে, আসমান থেকে পানি আসে, সেই সময় ফারাক্কা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের শিক্ষানীতির উপর হামলা করেছে, সংস্কৃতি হামলা করেছে, তারা আমাদের দেশে লুটে ফুটে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুদের কোনো এজেন্ডা বাংলার জমিনে কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ তাদেরকে ইশারায় 57 জন মেজরকে হত্যা করা হয়েছে, নায়েবে রাসূলদেরকে, দেশপ্রেমিকদেরকে এক এক করে হত্যা করা হয়েছে। বাঙালি জাতি যদি বোঝে ইন্ডিয়া আমাদের চিরশত্রু, জাতির শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু, তাহলে এই দেশটার স্থায়িত্ব কল্পনা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ কোরআনের কথা বললে অনফর্টি জারি হয়ে যায়, মসজিদে কথা বলা যায় না, মাহফিলে বোন খুলে কথা বলা যায় না। আজ আমাদের বাক স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু ওই ইন্ধনে। কথা বলেন ঠিক কিনা? করবো ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সূরা লাহাব। কোন সূরা? কথা বলেন, সূরা লাহাব। এখন সূরা লাহাবের আলোচনা করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, কালামুল্লাহর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাবটা কেন নাযিল করলেন এটা আমরা দেখব, কিন্তু তার আগে ভূমিকায় একটি কথা, সেটা হলো এই কালামে পাকের ইন্তেজাম এখানে করা হলো, অথচ যাদের কর্ণ কুহুরে মাইকের আওয়াজ যাচ্ছে, শামিয়ানার নিচে আমরা এখনো বসতে পারলাম না। আমরা কিন্তু কপাল পড়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে সূরা ফুরকানে 30 নম্বর আয়াতের মধ্যে কি বলেন আমরা লক্ষ্য করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। الله أكبر বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য এত প্রেশান, তাহাজ্জুদের নামাজে কাঁদবেন, স্ত্রীর জন্য কাঁদবেন না, সন্তানাদির জন্য কাঁদবেন না। 1400 বছর পরে যে মুসলমানরা আমরা এসেছি, এই উম্মতের জন্য কেঁদে বুক ভাসাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই রাসূল এত ভালোবাসে আমাদের, কিয়ামতের দিন আল্লাহ পাকের সুপ্রিম আদালতে সেই রাসূল আমাদের বিরুদ্ধে কিন্তু মামলা করবেন। অপরাধটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال الرسول يا ربي
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। বর্তমান সরকারি দল যদি মামলা করে মামলাটা নেই, বিরোধী দল যদি মামলা করে মামলাটা নিতে চায় না, এটা দুনিয়ার আদালতে সম্ভব, আখিরাতের আদালতে কিন্তু সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের আদালতে সম্ভব? আমাদেরকে তাকান একটু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কবরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করতে শুরু করবেন, সেই রাসূল এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে আল্লাহ পাকের সুপ্রিম আদালত মামলা দায়ের করবেন। আল্লাহ, আমার এই উম্মতেরা তোমার এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় তাকের উপর রেখেছিল, মসজিদে রেখেছিল, এই কালাম তারা পড়ে নাই, ব্যক্তি জীবনে আমল করে নাই, পারিবারিক জীবনে আমল করে নাই, সমাজ জীবনে আমল করে নাই, রাষ্ট্রীয় জীবনে আমল করে নাই। এই কোরআনটার নেতৃত্ব গণভবন থেকে আসে নাই, বঙ্গভবন থেকে আসে নাই, অফিস আদালতে কোরআন ছিল না, শিক্ষা খাত থেকে কোরআনকে মাইনাস করা হয়েছে, বেসরকারি থেকে কোরআনকে মাইনাস করা হয়েছে, প্রশাসন থেকে কোরআনকে মাইনাস করা হয়েছে। শুধু তাই নয়, কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের উপর খড়গহস্ত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালাত রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। সেই দিন মামলার আসামি যদি না খায়, যদি না খেতে রাজি হই, এখনো সময় আছে, কোরআনের বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুইটা চক্ষু দেই নাই? যেই চক্ষু দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে আসবে, কোরআনটা পড়বে, কোরআনের মাহফিল তোমার চোখে ধরে না। যে নিয়ামত আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, এই নিয়ামত কিন্তু কেড়ে নিবে। আল্লাহু আকবার বলেন। এখন যে চোখ আছে, এই চোখটা কিন্তু সেদিন থাকবে না। আমি মাহফিলের কমিটির বলবো, ভাই আশেপাশে কেউ যেন না কথা বলে, সবাই সামনে বসান, ডিস্টার্ব করবেন না প্লিজ, নতুবা আমি আলোচনায় তো আমরা যাতে পারছি না। দেখেন সূরা তাহা 124 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে এরাজ করবে, মুখ ফিরিয়ে নিবে, দুনিয়ার জীবনে আমি তাদের চলার পথকে সংকীর্ণ করে দিব। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তাদের দুই চোখ দুইটা অন্ধ হয়ে উঠানো হবে। এই যারা কোরআনের মাহফিলে আসে নাই, দিন কায়েমের পথে যারা নাই, সেই দিন তারা বলবে, ক্বালা লিমা হাশারতানি আ'মা। আজ হাসরের ময়দানে অন্ধ কেন? দুনিয়ায় তো চোখ ছিল। এখান থেকে সবাই সামনে থাকবে, সবাই দুজন থাক, আর সবাই সামনে বসেন, আশেপাশে কেউ থাকবে না, সব সামনে বসা লাগবে। আর আপনারা একটু সামনে আগে আসেন, এত টাক পোকার মতো বসেছেন, একটু ভালোভাবে বসেন, পরিবেশটা করেন। আমি তো পরিবেশ করার জন্য বসছি, বুঝতে পেরেছেন? আমি তো আলোচনাই শুরু করতে পারি না। আপনারা সামনে আসেন, সুন্দরভাবে আলোচনা করার সুযোগ দেন। আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, পরিবেশটা সুন্দর করেন, আমার সাথে কথা বলেন, মাহফিলটা সুন্দর হবে। পরিবেশ যদি ঘোলান তাহলে তো হয় না। চোখ থাকার পরে যদি ভালো জিনিস না দেখি, কোরআনের পথ যদি না দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
সেই দিন তারা অন্ধ হয়ে উঠবে। ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুনিয়ার জীবনে চোখ ছিল, আজ আমরা অন্ধ হয়ে উঠলাম। আল্লাহ তাআলা বললেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। সেই দিন তারা বলবে, আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে আমি কোরআন নাযিল করেছিলাম, এই কোরআনকে তোমরা ভুলে থেকেছিলে। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদের ভুলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি ভুলে যায় বাসার নাই না, তো বলেন কোনো উপায় নেই। আমার দিনী ভাইয়েরা, শুধু তাই নয়, এই কোরআনের কথা যারা বলে, কোরআনের পাখিগুলোকে নির্বিচারে খাঁচায় বন্দী করা হয়, তাহলে কোরআনের কথা বলার উপর অল্প ডিভোর্স জারি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বাংলাদেশে কোটি কোটি জনগণ আছে, বাজার এত জনগণ থাকার পরে কোরআনের পাখিরা কেন জেলখানায়? কোরআনের পাখিরা কেন কারারুদ্ধ? কোরআনের পাখিরা কেন খাঁচায় বন্দী? আমার তিনি ভাইয়েরা লক্ষ্য করেন, কথা তো সবাই বলে, আপনিও বলেন, আমিও বলি, কিন্তু কোরআনের পাখি কেন খাঁচায়? কথা বলেন ঠিক কিনা? কথা বলে কিন্তু ভাষাটা খরগোশ। ময়না পাখি কথা বলে, এত এত করে সুন্দর করে কথা বলে, এটাই তার অপরাধ। এজন্য ময়না পাখি কিন্তু খাঁচায় বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা জাতির সামনে সুন্দর করে যখন সুললিত কণ্ঠে কোরআনের পাখিরা, আল্লামা মামুনুল হক আমার বাজান কথা বলেছিল, তাকে জেলের মধ্যে রাখা হয়েছে। শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী কোরআনের কথা বলার কারণে তাকে জেলের মধ্যে রাখা হয়েছে। আমির হামজা তিনিও জেলে ছিলেন। কোরআনের পাখি আল্লামা সাঈদীও কিন্তু এই কোরআনের কথা বলার কারণে জেল খেটেছেন। কথা বলে ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, তাহলে যারা কোরআনের পাখিদের কি খাঁচার ভিতরে বন্দী করেন, এরা যদি হজ করে, এরা যদি যাকাত দেয়, এরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, মাথায় যদি পট্টি দেয়, বলেন তো এর জায়গাটা কোথায় হবে? বাজার কোথায় হবে? হ্যাঁ, জান্নাত নাকি জাহান্নাম? লক্ষ্য করেন, একটা হাদিস হলো বাবু তাহরিম কতল হিররাম, বিড়াল হত্যা করার একটা অনুচ্ছেদ রয়েছে বাজার হাদিস শরীফের মধ্যে। সেখানে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উযিবাত ইমরাতুন বিহিররাতিন সাজালাতাহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা আন-নার। একজন আবেদা মহিলা, একজন পরেশগারিনী মহিলা, তাহাজ্জুদের নামাজ গুজারানি মহিলা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম রাখে, হজ করে, এরকম আল্লাহওয়ালা একজন মহিলা কোটি কোটি সৃষ্টির মধ্যে একটা ইতর প্রাণী, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাঁচাই বন্দি করেছিল, খেতে দেয়নি, তাকে ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে সে পোকামাকড় খেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত আবেদা হওয়ার পরেও তার জায়গাটা হবে জাহান্নামে। কোথায়? কথা বলেন, জাহান্নামে। তাহলে আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছে। সেই সৃষ্টি শ্রেষ্ঠ জীবের মধ্যে নায়েবে রাসূলরা সবার উপরে, সকলে বলুন সুবহানাল্লাহ। নবী আর আসবে না, রাসূল আর আসবে না, নায়েবে নবী, নায়েবে রাসূলরা উম্মতের নেতৃত্ব দিবেন। কোরআনের কথা বলার কারণে খাঁচায় রেখে যদি তাদের ফাঁসি দেওয়া হয়, তাদেরকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়, তাহলে এই যে বিড়াল হত্যা করার কারণে যদি জাহান্নামে যায়, নায়েবে রাসূলদের হত্যা করার কারণে বড় জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য তারা মনে করেছে যে কোরআনের পথকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা
ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر বলেন সমস্ত কুফাররা যদি চেষ্টা করে কোরআনের এই বাণীকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় কোশ্চিন কালের জন্য কোরআনের বাণীকে নিভাতে পারবে না কথা বলেন ঠিক কিনা আবু জেহেল যে ছিল উতবা সাহেবা যে ছিল নমরুদ ফিরআউন যে ছিল তাওহীদের বাণীকে নিভিয়ে বিনষ্ট করতে পেরেছে বলেন পারে নাই তারা অনেক কুফাররা চেষ্টা করেছিল পারে নাই ভবিষ্যতেও পারবে না কারণ হলো কোরআনে কারীম ইসলাম হলো পাহাড়ের মতো মাথা দিকে আঘাত করলে পাহাড়ের কিছু হয় না মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান এটা হলো কবি নজরুলের দেশ খান জাহানের শাহবাজ নবীর দেশ এই দেশে রবি ঠাকুরের আইন চলবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা জানতে চাই তোমরা পাহাড় দেখেছো পাহাড়ের ওজন দেখো নাই কথা বলেন ঠিক কিনা সাগর দেখেছো সাগরের গভীরতা দেখো নাই তোমরা ঘুঘু দেখেছো ঘুঘুর ভাত দেখো নাই কথা বলেন ঠিক কিনা মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হয় ইমানের তেজস্ক্রিয়া দিয়ে সম্মুখ মানে যদি তাকবীর ধ্বনি দিয়ে অগ্রসর হয় প্রাতের শক্তি পাল্লার জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে কিন্তু কোন কুফারদের আইন বাংলার জমিনে কায়েম হবে না কথা বলেন ঠিক কিনা আজ পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র চলছে এখানে দাঁড়িয়ে আছে আপনার চীন আছে ইসরায়েল আছে হিন্দুস্তানের লোক আছে আমাদের দেশটাকে টুকরাটা আমাদের দেশটাকে ধ্বংসের এক নাম্বার কারণ হলো ইন্ডিয়া কথা বলেন ঠিক কিনা 52 বছর দেশ স্বাধীন হলো আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই আমাদেরকে উত্তরবঙ্গে বৃষ্টির সময় পানির দরকার সেই সময় তারা ফারাক্কা বন্ধ করে আসমান থেকে পানি আসে সেই সময় ফারাক্কা করে দেয় কথা বলেন ঠিক কিনা তারা আমাদের শিক্ষানীতির উপর হামলা করেছে সংস্কৃতি হামলা করেছে তারা আমাদের দেশে লুটে পুটে খাচ্ছে কথা বলেন ঠিক কিনা দাদা বাবুদের কোনো এজেন্ডা বাংলার জমিনে কায়েম হবে না কথা বলেন ঠিক কিনা আজ তাদেরকে ইশারায় 57 জন বেজারকে হত্যা করা হয়েছে নায়েব রাসূলদেরকে দেশপ্রেমিকদেরকে এক করে হত্যা করা হয়েছে বাঙালি জাতি যদি বোঝে ইন্ডিয়া আমাদের চিরশত্রু জাতির শত্রু দেশের শত্রু ইসলামের শত্রু তাহলে এই দেশটার স্থায়িত্ব কল্পনা করা যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজ কোরআনের কথা বললে অনফর্টি ফোরদারি হয়ে যায় মসজিদে কথা বলা যায় না মাহফিলে কোন খুলে কথা বলা যায় না আজ আমাদের বাক স্বাধীনতা হারিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা শুধু ওই ইন্ধনে কথা বলেন ঠিক কিনা যার কারণে আজকে আমি আপনাদের সম্মুখে একটা আলোচ্য বিষয় সেট করেছি বিষয়টার নাম হলো লাহাব কোন সূরা কথা বলেন লাহাব আমার বাজান এখন এই সূরা আলোচনা করতে গেলে আবার বাধার সম্মুখীন হতে হয় তো যতটুকু আলোচনা করা যায় সূরা লাহাব কোন সূরা কথা বলেন সূরা লাহাব এখন এই সূরা লাহাবের আলোচনা শুনতে কারা কারা রাজি আছেন দুই গান হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক কবুল করেন তাহলে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে এখন দেখেন মানুষ রাস্তা বানায় কেন বলেন আমার সাথে কথা বলেন চলার জন্য কিসের জন্য চলার জন্য মানুষ মসজিদ বানায় কেন নামাজ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে লাহাব নাযিল করলেন কেন জানার দরকার আছে কিনা বাজার বলেন আছে আসেন আমরা ধারাবাহিক আলোচনা করি যেহেতু সময় আর বেশিক্ষণ পাওয়া যাবে না এজন্য আমরা ধারাবাহিক আলোচনা করবো এই ব্যাপারে কথা বলার সময় নেই তাহলে সূরা লাহাবটা হলো একজন ব্যক্তির নাম একজন ব্যক্তির নামে সূরা এটা হলো কালামে পাকের 111 নম্বর সূরা কত নম্বর 100 আমার সাথে একটু কথা বলবেন প্লিজ 111 নম্বর সূরা ফাতিহার পরে মক্কায় যে সূরাটি নাযিল হয় তার নাম সূরা লাহাব আয়াত সংখ্যা 5 শব্দ আছে 29টা অক্ষর আছে 81টা আল্লাহু আকবার এই সূরাটি নাযিল হয় মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর নবীজি শৈশব কৈশোর যৌবন কেটেছে মক্কার মানুষের সামনে আল্লাহর নবীকে কুফাররা উপাধি দিল আলামিন মানে বিশ্বাসী আল্লাহু আকবার বলেন কুফাররা তাকে উপাধি দিল আলামিন এখন এই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই তখন
শান্তি সঙ্গের জন্য, শান্তি কায়েমের জন্য হিলফুল ফুজুল গঠন করেছেন। কাবা ঘরের জান্নাতের পাথর, কালো পাথর হাজরে আসওয়াদকে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এত কিছু করার পরে নবীজিকে আলামিন উপাধি দিল মক্কার কুফাররা। 40 বছর 6 মাস 11 দিন বয়স যখন, কাবার অনতি দূরে যখন, সূরা 30 নম্বর পারার সূরা আলাকের 5টা আয়াত কারিমা আল্লাহ নাযিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার বলেন। সূরা আলাকের 5টা আয়াত কারিমা যখন নাযিল হয়ে গেল, নবীজির প্রমোশন হলো তখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আলোচনাটা বুঝতে হবে। আল্লাহর বিরোধিতা করেছিল নমরুদ, কথা বলেন ঠিক কিনা? একটু কথা বললাম, আপনি তাকান, কয়েকটা তথ্য দিচ্ছি দেখেন। নমরুদ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, ফিরআউন বলেছিল, আবু জেহেল উতবা সাহেবারা বলেছিল, কিন্তু নমরুদের নামে কোনো 114টা সূরার মধ্যে নমরুদ নামে কোনো সূরা আছে কি বলেন? একটু কথা বলার মধ্যে তাকান। আছে? আবু জেহেলের নামে আছে, ফিরআউনের নামে আছে, কারণের নামে আছে, কারণ নামে নেই। কিন্তু আবু লাহাবের নামে সূরা কেন হলো জানার দরকার আছে কিনা বাজার? অনেক তো কুফাররা আছে বড় বড়, কিন্তু আবু লাহাবের নাম হলো কেন জানার দরকার আছে না? আজকে শোনেন কেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তখন শত্রুতা বেড়ে গেল। এর আগে নবীজি কোনো শত্রু ছিল না, নবীজি আলা আমিন ছিলেন। কোরআনের পাখি আল্লামা সাইদি যখন কোরআনের তাফসীর করতেন, আপন মার জনগণ ভালোবাসতো, কথা বলেন ঠিক কিনা? আমার বাজান, তখন যখন তিনি বললেন লাহুল খালকু ওয়াল আমরু ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, বিধান চলবে তার, এই কথাটা বলার কারণে তিনি চক্ষু শুরু হয়ে গেলেন। নবীজি নয়নমণি হওয়ার পরেও ওহির কথা যখন প্রচার করার অর্ডার আল্লাহ করেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। হে নবী, আপনার উপর যে ওহী করা হয়েছে, আপনি সেটা প্রচার করুন। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 40 বছর যে মানুষটি সকলের জাজিরাতুল আরবের মানুষের চোখের মনি হয়ে গেল, সেই মানুষটা এখন চক্ষু শুলে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক কারিমা নাযিল করেন, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, আপনি মুশরিকদের পরোয়া করবেন না, যে অর্ডার করা হয়েছে আপনি সেই অনুযায়ী আয়াতে কারিমা আলোচনা করেন। আল্লাহু আকবার বলেন। যা আপনি প্রচার করেন আমার আয়াতে কারিমা। এই কথা যখন নবীজি বললেন, বলার পরে নবীজির শত্রু তৈরি হয়ে গেল। মক্কায় নবীজির ওহীর জীবন হলো 13 বছর। কত বছর? আর জোরে বলেন, জোর হলো না? 13 বছর ওহী, যেখানে জুমার নামাজ ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, সিয়াম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই। মক্কি জীবনে 13 বছর আল্লাহর নবী এক কাজ করেছেন, ওয়াস্তা ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আরবের মানুষেরা, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নেই,
আল্লাহ ছাড়া কোনো মাবুদদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কিন্তু কোনো কল্যাণ অকল্যাণের মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো লালবানা দুর্জা হবল কালী দুর্গা সরস্বতী নেই, স্রষ্টা হবে একজন। এই কথা যখন আল্লাহর হাবিব বললেন, নবীদের শত্রু দিন দিন বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইয়েরা? তাহলে আবু লাহাবের নামে সূরা নাযিল হলো কেন জানার দরকার আছে কিনা বাজান? এবার তাহলে দেখেন, ও নমরুদ বিরোধিতা করেছিল, উতবা সাইবা বিরোধিতা করেছিল, ফিরআউন বিরোধিতা করেছিল, তাদের নামে কিন্তু কোনো সূরা নেই, সূরা আছে লাহাবের নামে। কেন 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 জানার দরকার আছে কিনা বাজান? একটু দেখেন, একটু চোখটা একটু খোলেন, আজকে একটু চোখটা পরিষ্কার করেন, অন্তরের চোখটা দেখেন। লাহাব, আবু লাহাব নবীদের কে ছিল? কথা বলেন বলেন বলেন। আরে চাচা, আপন চাচা বলেন, আরে মুখস্থ করেন, আজকে আলোচনার বিষয়টা কি দেখেন। আপন চাচা কি চাচা? জোর হয়নি। আপন চাচা ছিল বাজান নবীদের পিতার নাম আব্দুল্লাহ, নবীদের দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীদের পিতা আব্দুল্লাহর বাপ তিনি, চাচা আবু লাহাবের বাপ তিনি। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? নবীজি যা খায় আবু লাহাব তাই খায়, নবীজি যা পড়ে আবু লাহাব তাই পড়ে, নবীজি যে ভাষায় কথা বলে আবু লাহাবও সেই কথাই বলে। নবীজির গায়ে যে ব্লাড কানেকশন, আবু লাহাবের কিন্তু সেই রক্ত। কথা বলেন ঠিক কিনা আমার বাজার? যে নবীকে এত ভালোবাসত, 7 আসমানের ওহির কথা যখন জমিনে বলল, তখন নবীজি শত্রুতে পরিণত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এতদিন ওয়াজ করেছে ঠিক আছে, 7 আসমানের কথা যদি জমিনে বাস্তবায়ন হওয়ার কথা বলা হয়, বাধাটা আসবে রক্তের মধ্য থেকে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আজকে আলোচনাটা বলছেন, বাধা আসবে কোথা থেকে বলেন? আমাদের টাকা বাধা আসবে রক্তের মধ্যে। আপন ভাই বিরোধী হয়ে যাবে, বাপ বিরোধী হয়ে যাবে, মা বিরোধী হয়ে যাবে, আমার জাতি চাচারা বিরোধিতা হয়ে যাবে, আমার জ্ঞাতি গোষ্ঠী বিরোধিতা হয়ে যাবে, সমাজ লোকেরা বিরোধী হয়ে যাবে, রাষ্ট্রের লোকেরা বিরোধী হয়ে যাবে, তারা একসাথে উঠা বসা করি তারা বিরুদ্ধে হয়ে যাবে, দেশের এমপি মন্ত্রী একই দেশের এমপি মন্ত্রী সরকার বিরোধী হয়ে যাবে। তাহলে সেই জামানায় নবীর চাচা আবু লাহাব বিরোধী হয়েছিল রক্তের সম্পর্ক হওয়ার কারণে। দিনের কথা বলার পরেও রক্তের সম্পর্কের বাঁধন টেকে নাই। আজ আপনি এক আল্লাহর কথা বলে দেখেন, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রের সকলেই কিন্তু বিরোধিতা করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন, আবু লাহাব তার 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তাহলে বিরোধিতা করবে কিন্তু রক্তের মানুষ, জ্ঞাতি গোষ্ঠীর মানুষ, একই বাংলা ভাষায় কথা বলি, তারা কিন্তু বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিল কারা? কামরুজ্জামান সাইদি কামরুজ্জামানকে ফাঁসি দিল কারা? কোরআনের পাখিকে মারল কারা? আমার বাজান, এখন যদি তালাশ করি, ভিন্ন দেশের ইঙ্গিতে মেরেছে, কিন্তু তারা তো সরাসরি আসেনি, মেরেছে আমাদের রক্তের সম্পর্ক, আমাদের দিনী সম্পর্কে, আমাদের দেশের মানুষেরাই মেরেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা কোরআনের হক কথা বললে বহির শত্রুর আগে রক্তের সম্পর্ক, এরাই তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে বোঝা যায়, আলোচনাকে বোঝা যায় আমার বাজার? দিন কায়েমের কথা যখন তোমরা বলো, হ্যালো হ্যালো করে কারা? দেখা যায় এখন কোরআনের হক কথা হাসান বিন রফিকের কাছে শুনছি, ওদিকে আশেপাশে হ্যালো কিন্তু থানায় হয় কিনা বাদান? কথা বলেন। তাহলে বোঝা যায় এটা কিন্তু বহির্বিশ্বের কেউ হ্যালো করে না, আমার এলাকার মানুষ, আমার রক্তের সম্পর্ক, দিনী সম্পর্ক, দিন কায়েমের কথা বলার কারণে তারা থানায় হ্যালো করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহু আকবার।
হে রাসূল, আপনি ওহীর কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনি কিছু গোপন করবেন না। নবীজি এবার কোরআনের দাওয়াত দিচ্ছেন, নিজের আপন চাচাদারা আছে, এবার স্ত্রীর যে আত্মীয় স্বজন আছে মদিনায়, তাদেরকে দাওয়াত দিলেন, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিলেন, দিয়ে 39 জনের মতো মানুষকে নিয়ে খুব সকালবেলা সাফা পাহাড়ায় উঠলেন। আল্লাহু আকবার বলেন। ফাসাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা পাহাড়ে আল্লাহর নবীজি সকালবেলা বিপার সংকেত দিচ্ছেন, ইয়া সাবা ইয়া সাবা ইয়া সাবা। বিপার সংকল্প হলো সকালবেলার জন্য, তারা সকলে একত্রিত হয়ে গেল। কেউ যদি না যেতে পারে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। 39 থেকে 49 জন লোক যখন সাফা পাহাড়ের কাছে চলে গেল, আল্লাহর নবীজির জীবনের প্রথম মাহফিলটা হয়েছিল সাফায়। আল্লাহু আকবার বলেন। নবীজির শান মতো দেখতে সুন্দর পৃথিবী থেকে আছে বলেন? নবীজির যে সুন্দর কথা বলতে পারে পৃথিবী থেকে আছে? নবীজি বললেন না, আরবের সবচেয়ে ভালো যারা কথা বলে তাদের মধ্যে আমি নাম্বার 1। সেই নবীজি দাওয়াত দিচ্ছেন, আর জীবনের প্রথম মাহফিলে 144 জারি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার বাজার কোরআনের মাহফিলে যদি হক কথা বলার কারণে যদি 144 জারি হয়ে যায়, তাহলে বোঝা গেল এই মাহফিলটা হলো সাকসেস। আল্লাহু আকবার বলেন। তাহলে বাধা দিয়েছিল আবু লাহাব, কে বলেন? যে কাজ করেছিল আবু লাহাব, ওই কাজ যদি আমি করি তাহলে ওই আবু লাহাব আর এই আবু লাহাব একই আবু লাহাব। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও জাতির মানুষেরা বলো আল্লাহ এক। আলা অফিস আদালতে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অফিস আদালতে, গণভবনে, বঙ্গভবনে, বিশ্ববিদ্যালয়ে, স্বরাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর বিধান মানতে হবে। নবী যখন এই কথা বললেন, আরবি ভাষায় কথা বললেন, আরব জাতির বুঝতে কষ্ট হলো না। সঙ্গে সঙ্গে আবু লাহাব তাদের সামনে দাঁড়িয়েছিল, সে বলল, আজাল আলিহাতিনা ইলাহা ওয়াহিদা ইন্নাহু লাশাইউন উযাব। তুমি কি এজন্য আজ আমাদেরকে এখানে একত্রিত করেছো? নিশ্চয়ই এটা আশ্চর্যের কথা। এই কথা তো মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। কারণ আমাদের লাতমানা তুজ্জাহবল কষ্ট পাবে, আমাদের দিল্লি কষ্ট পাবে, আমেরিকার হোয়াইট হাউস কষ্ট পাবে, ব্রিটেন কষ্ট পাবে, ফ্রান্স কষ্ট পাবে, রাশিয়া কষ্ট পাবে, চীন কষ্ট পাবে। অর্থাৎ আল্লাহর শরিয়াত আমরা কায়েম করতে পারবো না। যেটা বুঝেছিল আবু লাহাব, নব্বু আবু লাহাবের ভাষণও একই কথা বলেন, ঠিক কিনা? আমার অবস্থা সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে নবীজির মুখ বরাবর লক্ষ্য করে আবু লাহাব যখন পাথর মারলো, বলেন বন্ধুকে যদি কেউ মারে আর এক বন্ধু কি দাঁড়িয়ে থাকতে পারে? কথা বলেন, একটু জোরে বলেন, পারে? 7 আসমানের উপর থেকে ষড়যন্ত্র যদি জমিনে হয়, ষড়যন্ত্রের জবাবটা আসে 7 আসমানের উপর থেকে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে সূরা লাহাব জিবরাইল আমিনকে দিয়ে নাযিল করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। সূরা লাহাব নাযিল করে দিলেন, অগ্নিশর্ম হয়ে গেল আবু লাহাব। কিয়ামত পর্যন্ত কোরআন ইনটেকে থাকবে, আর আমার বিরুদ্ধে অ্যান্টি অ্যাকশন 7 আসমানের উপর থেকে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজার এখন যদি কোটি কোটি মুসলমানের মনের ভাষা যদি না বোঝেন, শুনে রাখেন, সামনে কোরআন শরীফ, ওলামায়ে কেরাম পাশে বসা, কোটি কোটি মুসলমানের হৃদয়ের ভাষা যদি না বুঝেন, শুনে রাখেন, ইতিহাসের আস্থা করে কিন্তু আপনাদের অবস্থানটা হবে। এই জাতি মীর জাফরকে তেমনি ভাবে স্মরণ করে, তেমনি ভাবে কিন্তু স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, কোরআনের বন্ধু হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা?
কিনা? আমার ভাইরা, কোরআনের সঙ্গে গাদ্দারি করে আবু জাহেল টিকতে পারে নাই, উতবা সাইবা টিকতে পারে নাই, নবু আবু লাহাবও টিকতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারণ কোরআন নাযিল করেছেন কি? কথা বলেন। আফগানিস্তানের ভূমি থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল লাল কুত্তার কমিউনিস্ট থেকে আসেনা, পেরেছে? পারে নাই। আমেরিকা 19 বছর যুদ্ধ করে নাকে খড় দিয়ে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে শান্তির মার্কাজ হলো ইউনাইটেড স্টেটে আপনার আফগানিস্তান। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তান শান্তির মার্কাজে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। জিহাদ ফি সাবিলিল্লাহর কারণে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। আজ সেখানে চলে আল্লাহ পাকের শরিয়াত, যে শরিয়াত নবীজি মদিনায় 10 বছর কায়েম করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একজন মানুষকে পাওয়া যায় না খুশি মানুষ, শান্তিতে আছে এরকম মানুষই পাওয়া যায় না। হক কথা বললে জীবনের কোনো নিরাপত্তা নেই। কেন? আজ বাংলাদেশটা একটা নরকে পরিণত হয়ে গেছে। অঘোষিত ফিলিস্তিনে পরিণত হয়েছে। ঘোষিত ইহুদি রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। কি নাম? কথা বলেন। আরে ভাই কথা বলেন, কি নাম? ইসরায়েল ঘোষিত ইহুদি রাষ্ট্র। ইন্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে 1 নম্বর মুসলমানের শত্রুর নাম হলো ইহুদি। কি নাম? কি নাম? ইহুদি। 2 নম্বর হলো মুশরিক, তারা প্রতিমা পূজা করে। আবু জাহালের উত্তর সরিয়ে হিন্দুস্তান মুসলমানের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিনে গুলি করে তারা আমাদের জাতীয় দিবস বলতে আমাদের লাশ উপহার দেয়, তাদেরকে হত্যা করে তারের কাটায় তারা ভুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 700 বছর আমরা ইন্ডিয়াকে শাসন করেছি। আমরা যদি ইচ্ছা করতাম একজন হিন্দু থাকতো না, কিন্তু ইসলাম তা বলে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের পুজো মণ্ডপ পাহারা দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। আর আমাদের মুসলিমদের ওখানে উত্তরপ্রদেশে মাদ্রাসাকে বন্ধ করা হচ্ছে। আমার ভাইরা বাবরি মসজিদকে ভেঙেছে। বাবরি মসজিদকে আমাদের মসজিদ নয়। আকসায় হামলা করা হচ্ছে। আকসা কি আমাদের মসজিদ নয়? ধর্মযুদ্ধ কিন্তু তারা চালাচ্ছে। আমার ভাইরা, যুদ্ধ কিন্তু বন্ধ নেই। এখন মেন্টালিটি, ফিজিক্যালি, ইলমি আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে বাতিলদের মোকাবেলা করার জন্য। তারা আষ্টে পৃষ্ঠে জড়িত আছে দেশকে দখল করার জন্য এবং দেশের ইসলাম ও মুসলিমকে একেবারে চিরতরে নিয়ে একেবারে শেষ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আমার ভাইরা, এই জন্য বিষয়গুলো আমাদের খেয়াল করা জরুরি। আর এটা আমাদের দ্বারাই করাচ্ছে। কাদের দ্বারা বলেন? আমাদের এক শ্রেণীর আবু লাহাব মার্কা মুসলমান, যারা আবু লাহাব তো মুসলমান ছিল, মুশরিক ছিল, আর এরাও এখন মুশরিক পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে যে যদি গজে আসে দেবতা তাহলে ফসলের উন্নতি হয়, যারা এই ধরনের কথা বলে তারা কি আর মুসলমান থাকে? ধর্ম যার যার উৎসব সবার তারা বলে, তারা কি আর মুসলমান থাকে? মুশরিকে পরিণত হয়ে যায়। অতএব এরা হলো নব্য মুশরিক আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? এখন এই সূরাটি নাযিল হয়ে গেল। নাযিল হওয়ার পরে আবু লাহাব আপন চাচা তিনি বিরোধিতা করেছিল। এখন আমাদের সমাজে বিরোধিতা কি করে? নামাজের করে। এখন লক্ষ্য করেন এই সূরার ভিতর কি আছে, আমি সংক্ষিপ্ত আকারে কথা বলে শেষ করব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল মধ্যে এই ব্যাপারে বিস্তারিত কোট করেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এর মধ্যে কি আছে আমরা সংক্ষিপ্ত আকারে যাব, যেহেতু হয়তো টাইম পাবো না, এজন্য আমরা সরাসরি তাফসীরে চলে যাই। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আবি লাহাব ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আমার তিনি ভাইরা ব্যাখ্যাটা দেখে, ইয়াদা মানে হাত। যখন এই সূরাটি নাযিল হয়েছিল বদর যুদ্ধের এই আবু লাহাবের মৃত্যুর 7 থেকে 8 বছর আগে, বদর যুদ্ধের 7 থেকে 8 বছর আগে আয়াতে কারিমা নাযিল হয়। আর আবু লাহাব বদর যুদ্ধের 7 দিনের মাথায় দুনিয়ার থেকে ইন্তিকাল করে। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব কিন্তু মরে নাই, কিন্তু তার মৃত্যুর আগে মৃত্যুর ভবিষ্যৎবাণী সূরা লাহাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। 7 থেকে 8 বছর আগে সূরা লাহাব নাযিল হয়। বদরের 7 থেকে 8 বছর আগে, বদর যুদ্ধের 7 দিনের মাথায় আবু লাহাব দুনিয়ার থেকে চলে যান। বাজান এই লাশ
দুনিয়ার থেকে যখন চলে যান 3 দিন পর্যন্ত লাশ পড়েছিল, কেউ তার কোলের কাছে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমুল পক্স গুটি বসন্ত তার দেহে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইয়াদ শব্দটা ব্যবহার করেছেন, এই হাত মানে কিন্তু এই হাত না, এই হাতটা হলো ক্ষমতার হাত। কথা বলেন ঠিক কিনা? আবরাহা মক্কার কুফারদের সর্দার ছিল বাজার। ইসলাম এবং মুসলিমকে বিনষ্ট করার জন্য, অঙ্কুরে বিনষ্ট করার জন্য সে সর্বোত্তম রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেছিল, বাজেট করেছিল। আজ দেখেন ইসলাম মুসলমানদেরকে শেষ করার জন্য অবৈধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে বাজেট করেছিল, এই যে অর্থটা খরচ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এই হাত হলো ক্ষমতার হাত, এই হাত হলো প্রশাসনের হাত, এই হাত হলো নেতা কর্মীর হাত, এই হাত হলো কর্মীদের হাত। যে কর্মী বাহিনীর কারণে, যে লাঠিয়াল বাহিনীর কারণে ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত হয়, দীর্ঘায়িত হয়, আল্লাহ পাক বলেন ওই ক্ষমতার হাতটা ধ্বংস হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল তো কোন হাত? কোন হাত? ক্ষমতার হাত। কোন হাত? কথা বলেন ক্ষমতার হাত। আমার বাজার, তাহলে যে বাজেট করেছিল ইসলাম এবং মুসলিমকে বিনষ্ট করার জন্য, সেটা কিন্তু কোনো কাজে আসে না। মৃত্যুর সময় পড়ে আসেন, খাদ্য মুখে দেবে একজনকে পাওয়া যায় না। শুধু তাই নাই বাজান, 3 দিন লাশ পড়েছিল, গ্রামের মানুষ দুর্গন্ধে টিকতে পারছিল না, নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায় না, জানাজায় কোনো মুসলমান কেউ পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? চোখটা খোলা, তারা সব আলোচনা বলবে না। এমন এমন নেতা সাহেব আমাদের তাকান, আরে ভাই এদিকে তাকান, ইতিহাস বলি। এমন এমন নেতা আছেন জাতির কর্ণধার, যাদেরকে আমরা চিনি, মৃত্যু বরণ করেছে, কিন্তু জানাজা পড়ানোর মতো কিন্তু কোনো লোক পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? আপনারা ইতিহাস চর্চা করে দেখেন, আমার কথা পেয়ে যাবেন। এইবার আসেন, তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য সূচিত করবে যে বিষয়, সেটার নাম হলো জানাজা। কথা বলে ঠিক কিনা? আলোচনা বোঝা যায়? নোটিস পয়েন্ট দেখেন, কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জানাজা হলো লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়ে গেল। শুধু বাংলাদেশে নয়, কাবায় তার জানাজা হলো, অর্ধ করতে অর্ধ দেশে, অর্ধ শতক দেশে তার জানাজার নামাজ হলো। শুধু তাই না, আমাদের সাবেক এমপি সাহেবের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হলো। কিন্তু কোরআনের বিরুদ্ধে আচরণ করে যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের জানাজায় মাইকিং করে প্রাণী দিয়েও কিন্তু লোক পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, তার ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক, সে নিজেও ধ্বংস হয়ে যাক। তাহলে বোঝা যায় কোরআনের বিরুদ্ধে আচরণ করে কোনোদিন ভালো থাকা যায় না, শেষ পরিণতি কিন্তু ভালো হয় না। কথা বলে ঠিক কিনা? আবার বাজান, এইবার 2 নম্বর আয়াত দেখেন। এরপরে আবু লাহাব তার চূড়ান্ত পরিণতি কেমন হয়েছিল লক্ষ্য করেন। লাশ যখন পচে করে শেষ হয়ে যাচ্ছে, হাসি একজন গোলামকে ডেকে এনে তাকে দাফন করার জন্য চেষ্টা করা হলো। পাহাড়ের চড়াই নিয়ে তাকে লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে লাশটা যখন গর্তে ফেলে দেওয়া হলো, তাই না আবু লাহাবের 2 সন্তান ছিল, তার নাম হলো উতবা এবং উতাইবা। কি নাম বলেন? উতবা, উতাইবা। এরা আবু লাহাব নবীজির মেরেছিলেন খাদ দিয়ে পাথর, আর আবু লাহাবের কবর রচনা করার জন্য সন্তানেরা 2 হাত দিয়ে পাথর মেরে গর্ত ভরাট করেছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামের প্রতি 1 হাত দিলে আল্লাহ কয় হাত দেখাবেন বলেন? 2 হাত। মন থাকে না। আমার তিনি ভাইরা একটু খেয়াল করে দেখেন, এই আবু লাহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সঙ্গে যখন ওহির কারণে, কোরআনের কারণে যখন কলিশন হয়ে গেল, সংঘর্ষ হয়ে গেল, আবু লাহাবের তখন জাহিলিয়াতের যুগে উতবা এবং উতাইবা দুই সন্তান, নবীজির দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু এই ওহী নাযিল হওয়ার কারণে সম্পর্কের বৈরিতা দেখা দিল। আবু লাহাব বেঁচে থাকাকালীন বললেন, সন্তানরা মুহাম্মাদের কন্যাদেরকে তোমরা তালাক দিয়ে দাও, কারণ ওই আলেমদের কন্যা আমার ঘরে থাকবে না। যার কারণে এমন এমন নেতা দেখা যায় যারা আলেমদের মুসলমানের কন্যাকে ছেলের সাথে না বিবাহ দিয়ে খ্রিস্টানদের মেয়ের সাথে বিবাহ দেয়, এমন নেতা নেত্রী দেশে আছে না? কথা বলেন না কেন বাজান? আমার বাজান এখন দেখেন, যখন এই উতবা এবং উতাইবা নবীদের জামাই ছিলেন জাহিলিয়াতের জামানায়, নবীদের মুখে থুতু মেরেছিল। এই উতাইবা আবু লাহাবের ছেলে। শুধু তাই নয়, নবীদের জামা টেনে হাসরা টেনে টানছিল, বাজান ছিঁড়ে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আরো সূরা নাজমের 2 এবং 4 নম্বর আয়াতকে সে অস্বীকার করেছিল, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। কালাম পাকের আয়াতকে অস্বীকার করেছিল, নবীজির মুখে থুতু নিক্ষেপ করেছিল। এই উতাইবা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আ রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। আঙ্গুল কামড়াতে থাকবে, হায় আফসোস, কেন নবীর সঙ্গে আমি অপব্যবহার করেছিলাম, আলেমদেরকে কেন বন্ধুরূপে গ্রহণ করি নাই, আলেমদেরকে জাতীয় শত্রু হিসাবে, রাজাকার আল বদর আল শাম হিসাবে মিডিয়ায় প্রচার করেছিলাম কেন, জাতির কাছে কালারিং করার চেষ্টা করেছিলাম কেন, কিয়ামতের ময়দানে আঙ্গুল কামড়ে আফসোস করতে থাকবে। কথা বলে ঠিক কিনা? আমার এবার খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে কারিমা নাযিল করেন। আল্লাহ বলেন, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আমার বাজান, এই আবু লাহাবের কোন সহায় সম্পত্তি, সন্তান আদি অর্জিত সম্পদ তার কোনো কাজে আসেনি। আল্লাহর নবী বলেন, উতাইবা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ দোয়া করলাম, বদদোয়া করলাম উতাইবাকে যেন বাগে খায়। এই উতাইবা যখন সিরিয়ায় তার বাপের সাথে গিয়েছিল, আমার বাগান যাওয়ার সময় রাত্র যখন যাপন করছিল, হঠাৎ করে আল্লাহ পাকের সেই কিলাব, সেই বাঘ এসে হাজির হয়ে গেল। উতাইবাকে বাঘে খেয়েছিল। তাহলে বোঝা গেল, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে শেষ পরিণতি কিন্তু বাঘের গালে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? হচ্ছে কে বলো তো, কোনো কথা হবে না, চুপি বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার সন্তানাদের মৃত্যু ভালো হয়েছে বলেন? ভালো হয় নাই। কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করে মৃত্যু হবে বাথরুমে, মৃত্যু হবে শুকুর এবং কুকুরের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আবার খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সায়াসুলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার বলেন। এই আবু লাহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওহীর কথা বলতেন, পিছনে গিয়ে নবীজির বিরুদ্ধে আচরণ করত, গীবত তোহমত করত। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী, তার নাম হলো উম্মে জামিলা। কি নাম বলেন? আর তোরা বলেন, উম্মে জামিলা, আবু সুফিয়ানের বোন। এই যে আবু লাহাবের স্ত্রী, নবীজির আপন চাচি আম্মা উম্মে জামিলা, গলায় ছিল একটা হার। কিছু কথা বলেন? গলায় একটা হার ছিল। সেই হারটা সে দিয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য। শুধু তাই নয়, ইসলামকে বিলীন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উম্মে জামিলা তার গলার হারটা দারুন নদওয়ার বইটা বাজেট অধিবেশনে সে নিজের হারটা দিয়েছিল। যে বাজেটটা আলেমদের ধ্বংসের জন্য বাজেট করা হয়, সেই বাজেটটা হলো উম্মে জামিলার বাজেট। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে করা যায়, আস্তে আস্তে করা যায়। এখন দেখেন, উম্মে জামিলার বাজেট কিসের বাজেট? কথা বলেন।
উম্মে জামিলার বাজেট সে অর্থ দিয়েছিল ইসলাম নাটকে। এখনো বাজেট হয় ইসলাম ধ্বংস করার জন্য, হয় না? হয় না? যে বাজেটে উম্মে জামিলা হার দিয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, আজ যদি ওই বাজেটটা হয় তাহলে বুঝতে হবে এই বাজেটটা হলো উম্মে জামিলার বাজেট। কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা নিয়ে, আমাদের কাছে ট্যাক্সের টাকা নিয়ে তারা ইসলাম এবং মুসলিমকে ধ্বংসের পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন পরিণত কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, এই উম্মে জামিলা নবীজির পথে কাটা দিত। উম্মে জামিলা আবু লাহাবের ছিল কৃপণ, ধনী হওয়ার পরেও কৃপণ, কাঁটাযুক্ত গাছ নিয়ে নবীর পথে কাটা দিত। আমার দিনী ভাইরা, আজ যারা আলেমদের চলার পথে বাধাগ্রস্ত করে কাটা দেয়, বাধাগ্রস্ত করে, তারা হলো নব্য উম্মে জামিলা। কথা বলেন ঠিক কিনা? আলোচনাটা একটু বোঝেন। এই যে উম্মে জামিলা কাটা দিত, তার মানে হলো বাধা সৃষ্টি করত। আজ এই জামিলাতুল আরবে অন্য কোন দলের ব্যানার চলবে না, মিছিল চলবে না, মিটিং চলবে না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। আমি সর্বে সর্বা, আমি অলমাইটি, আমি সর্বক্ষমতার অধিকারী। আমার দলের নমিনেশন থাকবে, আমার দলের নির্বাচন হবে। এক না এক তন্ত্র যদি চলে তাহলে বোঝা গেল এরপরে যদি বিরোধী দলকে বাধাগ্রস্ত করা হয়, উম্মে জামিলার বাধা আর এই বাধা একই বাধা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আবার খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উম্মে জামিলা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছিল ১৫০০ বছর আগে যে ভাষায় করেছিল, সেখান থেকে আমি এখন রিলি করে আপনাদেরকে শোনাবো। আল্লাহু আকবার। কি বলেছিল লক্ষ্য করেন। উম্মে জামিলা বলেছিল, মুদাম্মামা সাইনা মুরাহা বাইনা দিনাহু কালাইনা। মুদাম্মাম মানে নিন্দিত, নবীজি ছিল প্রশংসিত। নবীজিকে নিন্দিত বলা হয়, নবীজিকে বলা হলো নিন্দিত। আমার নবী ছিল প্রশংসিত, নবীজিকে নিন্দিত বলা হলো। তাহলে বোঝা গেল নবীদের নামে ব্যঙ্গ করেছিল ১৫০০ বছর আগে উম্মে জামিলা। ১৫০০ বছর পরে নায়েবে নবীদের নামে কিন্তু ব্যঙ্গ করা হয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই যখন অবস্থা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মারাআতু হাম্মালাতাল হাতাব ফি জিবিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, উম্মে জামিলা নবীজিকে কষ্ট দিয়েছিল, পথে কাটা দিয়েছিল। শুধু তাই নয়, একদিন নবীজিকে মারার জন্য পাথর নিয়ে গিয়েছিল। আল্লাহর কি রহমত, আল্লাহর নবীর সামনে থাকার পরেও দেখতে পায়নি। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা এবার খেয়াল করে দেখেন, এই মহিলা কাষ্ঠ বহনকারিণী মহিলা যখন কাঠ নিয়ে আসছেন, বিশাল আকারের বোঝা গর্দনে আছে, নামে একটু বিশ্রাম নিচ্ছেন, কষ্ট হয়েছে বলে। আমার দিনী ভাইরা, সঙ্গে সঙ্গে খেজুর গাছের রশি দিয়ে পাকানো দড়ি ফেরেশতারা গলায় দিয়ে ঝুলিয়ে দিলেন। সকলে বলল আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যেই রশিটা নবীজিকে পরাতে চেয়েছিল উম্মে জামিলা, উম্মে জামিলার গলায় পরিয়ে দিলেন। বোঝা গেল এখনো যদি এই কোরআনের পাখি, কোরআনের ধারক বাহক, কোরআনের রাহবারদেরকে যদি গলায় রশি দেওয়া হয়, সময় তো আসতে পারে ওই রশিটা নিজের গলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, তাহলে গলায় রশি দিয়ে ফেরেশতা ঝুলিয়েছিল উম্মে জামিলাকে। এখনো সময় আছে বাজার, কোরআনের বন্ধু হয়ে যায়, কোরআনের শত্রুতে পরিণত হব না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই কোরআন শরীফের একটা ঐতিহাসিক একটা ভাষণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি, লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াতটা অনেক হাফেজ সাহেব আছে, এটা কোট করবে, পরে আয়াত নম্বর জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আল্লাহু আকবার বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা বিদ্রুপ করে, যারা ইসলাম নিয়ে ঠাট্টা করে, ইসলাম তাদের কাছে মনোভূত হয় না, চক্ষু শুনে রাখো, তোমাদের জবাব দেওয়ার জন্য এক আল্লাহই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? অনেক সিগন্যালের পর সিগন্যাল আসছে, পরিবেশ এক র্যান্ডম এলোপাতাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই করছি। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনাদের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য এখানেই করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।